অনেকে বক্তব্য দিয়েছেন আজকে যে এই সমস্যা কিন্তু আমরা অতীতেও অনেক আলোচনা করেছি। তার অর্থ এই নয় যে আজকে আমরা আলোচনা করব না, কারণ সমস্যাটির সমাধান হয়নি, সেই জন্য কিন্তু বারবার আলোচনা করতে হচ্ছে এবং আমরা করেই যাচ্ছি। তো সেখানে একজন যে প্রশ্ন তুলেছিলেন, আজকে অনেকে যুক্তি দিয়েছেন, সেখানে বলছে মেয়েদের কীভাবে নমিনেশন দেওয়া হবে, মেয়েদের নমিনেশন দিলে তো তারা পাশ করে না। তো আমি সেদিন সেই 30 বছর আগের কথাটি আজকে আমি পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি। আমি বলছি তাহলে কি, আমি সেখানে উত্তর দিয়েছিলাম যে তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যত ছেলেকে নমিনেশন দেওয়া হয় সবাই পাশ করে? তো কাজে নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে, কেউ ফেল করবে, সেটা যার যার এলাকা, যোগ্যতা, পপুলারিটি অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো যুক্তি। কাজে নমিনেশন দিতে হবে। এবং আমি কয়েকদিন আগে আরেকটি কথা বলেছিলাম, সুলতানা সেখানে ছিলেন। আমি বলেছিলাম যে সেখানে উদাহরণ দেওয়া হয়েছিল বাংলাদেশের মেয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশে পালন করছে। এখানে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ নারী শ্রমিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, যে গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা অত্যন্ত শক্তিশালী একটি ধারক বাহক। আমি বলেছিলাম আমি তো এই গল্প শুনতে চাই না। বাংলাদেশের গার্মেন্টে 40 লক্ষ নারী শ্রমিক কাজ করে বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, আমি সেটা শুনতে চাই না। আমি যেটা শুনতে চাই যে বাংলাদেশের জনসংখ্যার, যদি অনেকে বলেছেন, আজকে বলেছেন অর্ধেক নারী নয়, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এবং সেইখানে 300 সিটের পার্লামেন্টে 150 জনের বেশি, 151 জন কেন নারী প্রতিনিধি থাকবেন না, আমি সেই প্রশ্ন। আমি জানি এটা অনেকে হয়তো বলবেন অবান্তর, অবাস্তব, অনেক প্রশ্নই আসবে, কিন্তু অবান্তর অবাস্তব নয়। রুয়ান্ডার উদাহরণ তো আপনারা একটু আগে দেখেছেন, আজকের যিনি কিনোট স্পিকার তিনি সেটা উপস্থাপন করেছেন। কাজে কোনো কিছুই অবাস্তব নয়। এখানে মূল জিনিসটা হচ্ছে যে সমাজ ব্যবস্থা, এবং একজন বক্তা বোধহয় নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মানসিকতার যে সমস্যা, সেই মানসিকতার সমস্যাটি যদি আমরা দূর করতে পারি এবং আজকে এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু এই নারী মুক্তি, নারী আন্দোলন, নারী শক্তি, নারীর সমতা, এইসব সেমিনার বক্তৃতা করে কোনো লাভ হবে না। আমাদের অন্তর থেকে সেই পরিবর্তনটি আনতে হবে, আমি বিশ্বাস করি। এটা বলা হয় যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। আমরা জানি যে বার্মার উদাহরণটা জানি, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, এটা জানি আমরা। তো পুরুষ শাসিত সমস্যা, আজকে যে উদাহরণটি আজকে যারা মাসুদ সাহেব, যে তিনি অত্যন্ত চমৎকারভাবে তার মায়ের উদাহরণ দিয়ে আমাদের বলেছেন যে আমাদের এখানে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি না থাকলেও কাগজে কলমে মায়েরা অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। যারা পর্দার অন্তরালে নিয়ন্ত্রণ করেন, তারা আজকে পর্দার বাইরে এসে কেন নিয়ন্ত্রণ করতে পারবেন না? এটা কোনো যুক্তির কথা নয়, তারা অবশ্যই পারবেন। কিন্তু আমরা গায়ের জোরে, আমি এই শব্দটি ব্যবহার করছি, আমরা গায়ের জোরে কিন্তু মেয়েদের বঞ্চিত করে রেখেছি, এই সত্যটি স্বীকার করতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।